যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গিয়ে সোমবার আওয়ামী লীগ কর্মীদের ডিম নিক্ষেপের শিকার হন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, যার কিছু ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে জন্ম নেয় নানা সমালোচনার। আর এবার সেই ডিম কাণ্ড নিয়ে ঘটেছে পাল্টা ঘটনা। নিউ ইয়র্কে আক্তার হোসেনের ওপর ডিম ছোড়া জাহিদের বাড়িতে করা হয়েছে পাল্টা ডিম নিক্ষেপ। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাল্টা প্রতিক্রিয়া দেখা গেছে দেশে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা জাহিদ হাসানের গ্রামের বাড়িতে ডিম ছুঁড়ে প্রতিবাদ জানিয়েছেন এনসিপির নেতাকর্মীরা ও স্থানীয় জনতা। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গী হিসেবে কয়েকজন রাজনৈতিক নেতা। সে সময় জেএফকে বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগের কর্মীদের হাতে ডিম হামলার শিকার হন এনসিপি নেতা আক্তার হোসেন। হামলার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সৃষ্টি হয় তীব্র সমালোচনা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, আক্তার হোসেনের উপর হামলা ছিল তার রাজনৈতিক পরিচয়ের উপর আক্রমণ। এটি প্রমাণ করে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। এমন হামলা আমাদের থামাতে পারবে না, বরং আমাদের দৃঢ়তায় বাড়বে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেরিপাড়া এলাকায় পাল্টা প্রতিক্রিয়া জানান এনসিপি নেতাকর্মীরা। জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে বিক্ষুব্ধ জনতা জাহিদ হাসানের বাড়ির সামনে অবস্থান নেন এবং সেখান থেকে বাড়ির ফটক ও দেয়ালে ডিম নিক্ষেপ করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়। এদিকে নিউ ইয়র্কের পুলিশ বিমানবন্দরের ঘটনার পর অভিযুক্ত এক ব্যক্তিকে জনশৃঙ্খলা ভঙ্গ এবং আক্রমণাত্মক আচরণের অভিযোগে গ্রেপ্তার করেছে। এছাড়া বিমানবন্দরে হামলার ঘটনায় গভীর দুঃখ ও নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার এক বিবৃতিতে সরকার জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আক্তার হোসেন ও তাসনিম জারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। এছাড়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগী ও সমর্থকেরাই হামলা চালিয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে। এর আগেও ওয়াশিংটন ও লন্ডনে আওয়ামী লীগের কর্মীদের হাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম হেনস্থার শিকার হন বলে অভিযোগ ওঠে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।